আসসালামু আলাইকুম। কাজী ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেল বাটনে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা আমরা সরকারি চাকরির পিছনে দৌড়াদৌড়ি করি বা চাকরি খুঁজতেছি বা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকি, প্রতি মাসে পরীক্ষা দিয়ে থাকি, গভর্নমেন্ট জবের একটা সার্কুলার অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই একটা পিকচার এবং সিগনেচার সবসময় দুইটা রেজুলেশন দেওয়া থাকে, 300/300 পিকচারে এবং সিগনেচারে 300/80, যেটা আমরা সবসময় সার্কুলারে উল্লেখ থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিগনেচার এবং একটা ফটো সাইজ করতে হয় এবং সেটা মোবাইলের মাধ্যমে। যে আমরা অনেকে মোবাইলে পারি না, মোবাইলে না পারার কারণে আমাদেরকে দোকানে যেতে হয় এবং দোকান থেকে এই সাইজটা করে নিয়ে আসতে হয়, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজকে মোবাইলের মাধ্যমে আমরা এটা কিভাবে করব। যার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে পিক্সি ল্যাব নামে একটা অ্যাপস আছে, যেটা আপনার পিকচার এডিটরের অ্যাপস। এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব। আমার যদিও অলরেডি ডাউনলোড করা আছে, আমরা ডাউনলোড করে নিব এবং পরবর্তীতে আপনাদেরকে কার্যক্রমগুলো দেখাবো। আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং আমাদের ডাউনলোড করা আছে। আমরা অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পরে ফার্স্ট টাইমে এরকম একটা সিম্বল চলে আসবে। সো আমাদেরকে এই নিউ টেক্সটটা আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, যেটা টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলেই নিউ টেক্সটটা চলে যাবে। এখন আমাদেরকে যে সাইজটা আছে, এটাকে আমাদেরকে ডিসপ্লেতে যে সাইজ আছে এটা আমাদেরকে সাইজ করতে হবে। আমরা চলে গেলাম ডান পাশে 3টা আইকন, এই আইকনে ক্লিক করার পরে আমাদের চলে আসলো ইমেজ সাইজ। আমরা ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আমরা 300/300 করে দেব। আমরা একটা ছবি এখানে আমরা সাইজ করব, 300/300 করে দিব। আমাদের সাইজটা 300/300 হয়ে গেছে। এখন আমরা দেখব এখানে পিকচার এনে আমরা সেট করব যে এটা 300/300 হয় কি না বা কেমন আসে। যার জন্য আমাদেরকে উপরে বাম পাশে এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি, আমরা গ্যালারিতে চলে যাব এবং গ্যালারি থেকে আমরা আমাদের ছবিটা নিতে পারবো। আমরা গ্যালারিতে ক্লিক করলাম এবং গ্যালারিতে ক্লিক করার পরে আমরা আমাদের ছবিটা নিব। আমি কোন ছবিটা নিব সেটা আমি আপনাদেরকে দেখাই, যে আমার কাজী ভাই ইউটিউব চ্যানেল, অবশ্যই আমি কাজী ভাই ছবিটা নিব। আমি আমার কাজী ভাই ছবিটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমি ডান পাশের নিচে ইয়েস বাটনে ক্লিক করে আমি ছবিটা সেট করে নিলাম। এখন আমাকে এই যে আমার ছবিটা চলে আসছে এবং এটা টেনে আমাকে বড় করে নিতে হবে। এটা 300/300 আমাকে খেয়াল করতে হবে যেন ব্যাকগ্রাউন্ডের একটু অংশ খালি না থাকে এবং সম্পূর্ণটা আমাকে ভরে ফেলতে হবে। দেখেন যে ব্যাকগ্রাউন্ডের একটু অংশও খালি নেই, সম্পূর্ণটা আমি ফিল আপ করে ফেলছি। এখন এটাকে আমার সেভ করতে হবে। সেভ করতে হলে উপরে মাঝখানের অংশে শেয়ারে ক্লিক করব এবং সেভ টু গ্যালারি, আমি সেভ টু গ্যালারিতে যাব এবং পিকচারটি সেভ করব। হ্যাঁ, ছবিটি আমাদের সেভ হয়ে যাচ্ছে। আমাদের একটা অ্যাড চলে আসছে। এই অ্যাডটা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। অলরেডি ছবিটি সেভ হয়ে গেছে। এখন আমি নিয়ে আসবো আমাদের যে সিগনেচারটা আমরা কিভাবে সাইজ করব। আমরা পূর্বের নিয়মে চলে যাব। ফার্স্ট টাইমে আমরা চলে যাব ইমেজ সাইজ 300/80। সিগনেচার সবসময় 300/80 হয়ে থাকে। দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80। আমি 300/80-তে চলে গেলাম। এখন আমি পূর্বের নিয়মে আমার সিগনেচারটা নিয়ে আসব। অবশ্যই সবাই চেষ্টা করবেন ছবি এবং সিগনেচারগুলো অবশ্যই যেন স্ক্যান করা থাকে। স্ক্যান করা ছবি হলে সবথেকে বেশি বেটার হবে আপনার জন্য। সিগনেচারটা ল্যান্ডস্কেপ টাইপের আছে, সেটাকে আমাকে ঘোরাতে হবে। যার জন্য নিচে দেখেন যে আন্ডোরিডো 2টা অপশন আছে, যেটা আমার ছবিকে ঘোরানোর জন্য কাজে ব্যবহার করা হয়। আমি ছবিটা সাইজ করে নিলাম। ছবিটা আমি আমার মতো করে একটু ছোটো করে নিলাম, একটু কেটে আমি ছোটো করে নিলাম। এখন আমি এই যে ডান পাশের নিচে ইয়েস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কাজী ভাই আমার জাস্ট এটা চলে আসলো। এখন এটাকে আমার টেনে বড় করতে হবে, 300/80 আমাকে করে নিতে হবে। দেখেন ছবিটা 300/80 রেশিওতে চলে আসছে। এখন আমাকে পূর্বের নিয়মে গ্যালারিতে সেভ করতে হবে।
আমি আবার চলে যাব যে এইখানেই দেখা যাচ্ছে 300/80 সেভ টু গ্যালারি, আমি গ্যালারিতে সেভ করে দিলাম পূর্বের নিয়মে। আবার অ্যাড চলে আসবে। এই অ্যাড শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করব। অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আপনারা যখন এই কাজটি করবেন অবশ্যই এই আপনার ছবি এবং সিগনেচারটা অবশ্যই আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিলে আপনার জন্য সবথেকে বেশি বেটার হবে। আমরা একটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা শেষ হয়ে গেছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। একটা থেকে আমরা বের হয়ে আসলাম, আমরা অ্যাপস থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের ছবিটা কোথায় সেভ হয়েছে এবং কিভাবে সেভ হয়েছে, যেটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। এই যে আমাদের পিকচার ল্যাব নামেই একটা ফোল্ডার চালু হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কাজী ভাই আমার 300/300-তে সেভ হয়ে গেছে এবং কাজী ভাই 300/80-তে সেভ হয়ে গেছে। আমরা সাইজটা একটু দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 300/80 এবং 12 কিলোবাইট চলে আসছে। 12 কিলোবাইট এবং 300/80-তে চলে আসছে আমার কাজী ভাই সিগনেচারটি। আর আমার ছবিটি কতটুকু আসছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। 300/300 এবং 35.42 কিলোবাইটে চলে আসছে। এই ভিডিওটির মাধ্যমে এখন থেকে আর আপনাকে ছবি এবং সিগনেচার সাইজ করার জন্য কম্পিউটারের দোকানে যেতে হবে না বা কারোর কাছে ধর্ণা ধরতে হবে না এবং শরণাপন্ন হতে হবে না। আমরা নিজেরাই নিজের মোবাইলের মাধ্যমে ছবি এবং সিগনেচারটা সাইজ করতে পারবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সবাই সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।